গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 9:30। তো আজকে 9:30 থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখো। আর এই যে দেখো, আমি সকাল সকাল বসে পড়েছি আনাজ কাটতে। যেহেতু এখন হচ্ছে গরমকাল, আর সকাল 8টা থেকেই রোদের এমন আর কি তাপ বেরোয়, তো সূর্যের তেজে আমরা হচ্ছে পুরো একদম ঝালাপালা হয়ে যাই। আর সেই জন্যই ভাবলাম যে না, যেহেতু রান্না তো করতেই হবে, তাহলে সকাল সকাল রান্নাটা সেরে ফেলাই উচিত, তাই না? কারণ রান্নাটা সকাল সকাল হয়ে গেলে তবু যেন মনে হয় একটা বড় কাজ মিটে গেল। আর আমার যেহেতু গ্রামাঞ্চলে মানে গ্রামের দিকে বাড়ি, তাই জ্বালানিতেই আর কি কাঠ ঘুঁটে বাঁশ এই রকমেতেই রান্না করা হয়। আর উনুনে দেখবে বেশি একটু তাপটা লাগে, তো সেই জন্যই সকাল সকাল হচ্ছে রান্নাটা আর কি বসিয়ে দেওয়া। আর আজকে করব সব রকম সবজি দিয়ে পাতলা একটা মাছের ঝোল। যে হারে গরম পড়েছে, বেশি রিচ তো এই গরমে একদমই খাওয়া উচিত না। আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও না খুব একটা ভালো নেই। তো হচ্ছে বলে মানে আর কি গা বমি করছে, পেট কামড়াচ্ছে, তো ওই জন্যই ভাবলাম না, পাতলা একটা হালকা পাতলা ঝোল করি। আর এই গরমে একদমই রিচ খাবার তো খাওয়া উচিত নয়, বেশি তেল মশলা খাবার খেলেই হচ্ছে গা গুলোবে, পেট কামড়াবে। আর এই দেখো, এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। এখানে আছে আলু ডাঁটা, পেঁপে, পটল, ঝিঙে, কুঁদরুই, আর বললাম আর কাঁচা লঙ্কা। আর এতে আছে আর কি অল্প করে কুলেতে শাক দেবো। আর এইখানে হচ্ছে মাছগুলো ভেজে নিলাম। আর কি এটা হচ্ছে জ্যান্ত পোনা মাছ। আমাদের এখানে হচ্ছে রোজের রোজ পাড়ায় মাছ বিক্রি করতে আসে, রোজের রোজ মাছ কেনা হয়। তো মাছগুলো হচ্ছে এখন ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো, নিয়ে আর হচ্ছে এরপর সবজিগুলো সব ভেজে নেবো। হালকা পাতলা ঝোলে কি হয় জানো তো বন্ধুরা, অত সবজি না ভাজলেও চলে যায়। কিন্তু আর কি আমাদের যেহেতু আজকে এক তরকারি ভাত হবে, পাতলা ঝোল আর ভাত, তো সেই জন্য সবজিগুলোকে একটু হালকা করে একটু তেলে জাস্ট নেড়ে নেবো অল্প করে। সবজি রান্না সবসময় কিন্তু বেশি আর কি ভাজা উচিত নয়, তাতে সবজির যে গুণগুলো দেখবে নষ্ট হয়ে যাচ্ছে। জিনিস দেখবে যত আর কি হালকা আর কি হালকা ভাজা কিংবা হচ্ছে সিদ্ধ খেতে পারবে, তার পুষ্টিগুণটা ততটাই বেশি পাবে। তারপর হচ্ছে পটলগুলোকে ভেজে নিয়েছিলাম, নিয়ে আর কি রেখে দিয়ে এখন পেঁপেটা ভেজে নিচ্ছি। তার সমস্ত রকম আর কি টুকটাক আলু পটল ঝিঙে পেঁপে এগুলো ভেজে নিয়েছি, আর বেগুন কুঁদরাই ডাঁটা ওগুলো আর ভাজিনি। তো ওইগুলোকে হচ্ছে এমনি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি হচ্ছে নুন হলুদ দিয়ে ঝোলটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে আর ওপরে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে হচ্ছে একদম রোদের ঝলকানি ঢুকে আমার ঘর পুরো একদম গরম আগুন করে দেয়। তারপর হচ্ছে সকাল থেকে হচ্ছে স্নান করে নিয়েছিলাম সকালবেলায়, দিয়ে আর চুলটা স্নান করে আঁচড়ানোই হয়নি। তো চুলটা হচ্ছে মাথার চুল আর কি মাথায় ভিজে চুলই শুকিয়ে গেছে। তাই তরকারিটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এসে আমি একটু চুলের জটটা ছাড়িয়ে নিই। আর চুলের জটটা ছাড়াতে ছাড়াতে চুলটাও অনেকটাই শুকিয়ে যাবে। তো আমার ওপরে সকালবেলায় আজকে ঘর মোছা হয়ে গেছিলো। আমি যেদিনকে যেমন সময় পাই সেদিনকে সেরকমই আর কি কাজ করি। তারপর দেখো নিচে এসে দেখলাম যে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে মিঠির কয়েকটা ক্যানও আর কি টয়লেট করেছিল, পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম। তারপরে এখানে মাছগুলো তো ভেজে রেখে দিয়েছিলাম, মাছগুলো ঝোলে ডুবিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, এই বাটিটাতে হচ্ছে ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো আছে। তো আমাদের ঝোল হলে কিন্তু ধনেটা দেওয়া হয় না, কিন্তু মৌরিটা হচ্ছে শিল নোড়ায় আর কি বেটেই দেওয়া হয়। কিন্তু এখন হচ্ছে মিটিকে সামলে আমাকে সমস্ত রান্না বান্না করতে হয়, তো এই জন্য হচ্ছে আর আমার অতটা করে সময় হয়ে ওঠে না। আমি ওই জন্য হচ্ছে আর কি এতে মিক্সিতে মৌরিকে ভেজে আর গুঁড়িয়ে রেখে দিয়েছি। আর ধনে হচ্ছে তো দোকানে রেডিমেড পাতা পাওয়া যায়, তো সেটাকে নিয়ে হচ্ছে কাশি চালাচ্ছি আর কি, ঝোলে সেটাই দিয়েছি। আর এই যে এখন হচ্ছে কাজ করেছে আমার বাচ্চা খাওয়ানো। উফ, বাচ্চা ছেলেকে খাওয়ানো যে সত্যি কি কষ্টকর ব্যাপার হচ্ছে। দেখো, হয়তো অনেকেই বলবে যে আমাদের কি বাচ্চা মানুষ হয়নি, কিন্তু আমি দেখেছি যে আমরাও হচ্ছিলাম 4 বোন, কিন্তু আমার মায়েদের মনে হয় তখন আমরা এতটা জ্বালাতাম না, এখনকার বাচ্চারা যে হারে জ্বালায়। দুপুরবেলা হচ্ছে মিঠিকে আজকে ভাত খাওয়া বলে নিয়ে বসেছিলাম, কিন্তু
ভাত তো খেলোই না, উপরন্ত পুরো একদম গোটা গায়ে মাখামাখি করলো আর আমাকেও মাখালো। নিজে তো খাইনি। তারপর ওকে হচ্ছে পরিষ্কার করে মুছিয়ে ধুয়ে দিয়ে চলে আসলাম আর কি, দুধ নিয়ে একটু গুলে দুধটা খাওয়াবো বলে, কিন্তু সেটাও খেতে ব্যঙ্গ পাকাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন হচ্ছে ঘড়িতে বাজে সন্ধে 6টা। আর মিঠিকে হচ্ছে একটু জল খাইয়ে নিয়ে আসলাম। এখন কিছু খাবো না, কারণ ওকে আমি একটু আগে দুধ আর বিস্কুট খাইয়েছিলাম। আর আজকে আমিও চা খাবো না, তো বাপি একা আছে, বাপিকে চা করে দিয়ে আসলাম। আর এই যে পুচকুটা এখন একটু ঘুমাবে, ওই জন্য মাকে ধরেছে পুরো কাঁকড়া বিছের মতো, আর মায়ের কোল ছাড়বেই না একটুও। তো মিঠি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলে, চলো ঘুম পাড়ো শোনো। তো বন্ধুরা দেখো, আজকে ডিনারে নিয়ে এসেছি রুটি, ডিম ভাজা আর একটা পান্তুয়া। তো বন্ধুরা, নিচে থেকে হচ্ছে খাবার করে এসে আর খাবার নিয়ে চলে এসেছিলাম, কারণ মিঠি হচ্ছে উপরে ঘুমাচ্ছিল। আর এই যে দেখো, মশারির ভেতর মিঠিকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মশারিটা কেন টাঙাই বলো তো, এত গরমও হচ্ছে, প্রচণ্ড মশা কামড়ায়। আর মিটি যেহেতু ছোট আছে, ওই জন্য আমি অল আউট জ্বালি না ঘরে। আর অল আউট জ্বাললেই কী হবে বলো, জানালা খোলা থাকে, তো জানালা দিয়ে অল আউটের সমস্ত গন্ধটা বেরিয়ে যাবে, তো মশা তো কামড়াবেই আর যতই ফ্যান চলুক। আর আমাদের নয় সিলিং ফ্যান আর সাইডে স্ট্যান্ড ফ্যান চলে, তো এতে হচ্ছে ঠান্ডাও লেগে যায়, ওই কারণে হচ্ছে মশারি টাঙিয়ে দিয়েছি। আর আজকে তো তোমাদের দাদাভাই ও ঘরে নেই, ও হচ্ছে কাজে গেছে, আজকে আসতে রাত হয়ে যাবে। আর আমি খেয়ে নিয়েছি, আর মিঠিকে হচ্ছে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা সাহায্য করবে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, তো টাটা।